নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সয়াবিনের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা সয়াবিন খেতে একদম পছন্দ করেন না বা ভালো লাগে না খেতে, তারা কিন্তু একবার এই রেসিপিটা খেয়ে ট্রাই করবেন। মাছ মাংস সব কিছু ফেলে কিন্তু এই সয়াবিনের রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। সত্যি বলছি, এত দারুণ হয় খেতে। রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে এই সয়াবিনের রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন। তো এটা কিন্তু সয়াবিন দো পেঁয়াজা। নামটা শুনে কঠিন মনে হলেও রান্নাটা কিন্তু বেশ সহজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এখানে কড়ায় আমি জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। তো জলটা একটুখানি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এই সয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা কিন্তু গরম জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেও হবে। তো এখানে যেহেতু বাচ্চা বা বয়স্ক সকলেই খাবে, আমি একটুখানি তাই গরম জলের মধ্যে 5 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি, যাতে এগুলো আরেকটু নরম ভালো হয়, সফট হয়, সেই কারণে। তো এটা কিন্তু গরম জলে আপনারা 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখলেও হবে। তো দেখুন, এখানে 5 মিনিট আমি ঠিক এইভাবে ফুটিয়ে নিয়ে এটাকে কিন্তু ঠিক এরকম 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে দেখুন, 20 মিনিট পরে আমি একদম জলটাকে চিপে চিপে সয়াবিনগুলোকে এখানে নিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু এগুলো সফট হয়েছে ভেতর থেকেও। তো দেখতেই পাচ্ছেন, ঠিক একদম কিন্তু জলগুলোকে চিপে নিয়েছি। এরপরে এগুলোর মধ্যে মাখিয়ে নেব কিছুটা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। তো আপনাদের কাছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে তো আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, আর 1 চামচ বেসনও দিতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু এগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো এরপরে দেখুন, কড়ার মধ্যে আবার সাদা তেল নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো এই সাদা তেলের মধ্যে এরকম বড় বড় করে কেটে রাখা কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ভেজে নেব। তো ভেজে নেব ঠিক বলবো না, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, জাস্ট সটে করে নেওয়ার মতো এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটু ট্রান্সপারেন্ট কালার হবে পেঁয়াজগুলোর, এই অবস্থাতেই কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। একদম এগুলো বেশি ভাজা যাবে না। তো দেখুন, 1 থেকে 2 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপরে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর একইভাবে ওই তেলের মধ্যে কিছু কিছু এরকম বড় করে কেটে রাখা টমেটোটাও হালকা এভাবে নাড়াচাড়া করে নেব, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো। তো প্রত্যেকটাই আমি এরকম 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে এই মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে এই তেলটার মধ্যেই নাড়াচাড়া করে নেব। তো এগুলো কিন্তু আপনারা একটা একটা করে ডিপ ফ্রাইও করতে পারেন। তো এখানে যে বাড়তি তেলটা ছিল তার মধ্যেই এগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি। তো আর একটা কথা বলি, যেহেতু এগুলো কোটিং করা ছিল, তো আর এই রকম কড়াতে রান্না করার জন্য দেখুন খুব লেগে যাচ্ছে কড়ার মধ্যে। এটা যদি ননস্টিক প্যানে আপনারা করেন তাহলে এই সমস্যাটা কিন্তু হবে না। তো এখানে কড়ার মধ্যে কিন্তু লেগে গেছে আর কি। তো খুব একটা প্রবলেম হয়নি, যেহেতু কর্নফ্লাওয়ার ছিল সেই কারণেই এরকম হয়েছে। তো ঠিক আছে, তো আপনারা এখানে ননস্টিক ব্যবহার করলে খুব ভালো হয়। তো এরপরে দেখুন, সয়াবিনগুলোকে আমি তুলে রেখে দিয়েছি ভাজার পরে। এরপরে আর একটা আমি প্যান গরম করে তার মধ্যে এরকম তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ধনে ফোড়ন দিয়েছি। এর মধ্যে কিন্তু ধনে ফোড়নটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। তো ঠিক এইভাবে ধনে ফোড়ন দিয়ে দেবেন, গোটা ধনে ফোড়ন দিলাম। এরপরে দেখুন, খুব কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের দিয়ে দিলাম। তো এটাও খুব ভালোভাবে কিন্তু অনেকটা টাইম নিয়ে আমি ভেজেছি, মানে বেশ গোল্ডেন ব্রাউন কালার হবে, এই অবস্থায় পেঁয়াজটাকে ভাজতে হবে, যাতে পেঁয়াজের গায়ে একটা ক্রাঞ্চি ভাব চলে আসে। এই পর্যায়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন, বেশ যখন পেঁয়াজের কালার ধরবে তখন এরপরে কিন্তু আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম ভর্তি 1 চামচ মতো। তো একবার কিন্তু এই রান্নাটা ট্রাই করে দেখবেন, খুব খুব ভালো খেতে লাগে। তো এরপরে দেখুন, এটাও কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টমেটোর কিছুটা পেস্ট। তো এটা আপনারা টমেটো পিউরিও এখানে অ্যাড করতে পারেন, মানে ব্যবহার করতে পারেন। তো এখানে টমেটোটা আমি দিয়ে দিলাম।
আর দেবো পরিমাণ মতো একটু নুন, যেহেতু সয়াবিনের নুনটা অলরেডি দিয়েইছি আগে, তো নুনটার জন্য দেখে একটুখানি এখানে অ্যাড করবেন। আর দেবো পরপর হলুদ আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিলাম কাসুরি মেথি। এই দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তো নুনের পরে এখানে আমি কিন্তু হালকা একটু চিনিও অ্যাড করেছি, ওটা হয়তো বলতে আমি স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, একটু স্বাদ অনুযায়ী এখানে আমি চিনিও ব্যবহার করেছি। আর দিলাম টমেটো সস। তো এইভাবে এখানে সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে, তখন এই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব এই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোগুলো। এই সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই এরকমভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে এটাকে একটুখানি ফুটতে দেব। তো গ্রেভিটা কিন্তু আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী করবেন। এটা কিন্তু অনেকে শুকনো শুকনো একদম খায়, তো দো পেঁয়াজা যেটা হয় একদম কিন্তু কষা কষা গা মাখা হয়ে থাকে শুকনো। তো এখানে যেহেতু একটু বাড়ির মানে সবাই আর কি আমাদের একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন, তো সেই কারণে আমি এখানে একটু কিন্তু হালকা গ্রেভি রেখেছি। তো এটা আপনাদের মনে হলে আপনারা একদম শুকিয়েও নিতে পারেন, তো তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো লাগে খেতে। তো সেই অনুযায়ী জলটা দেবেন। আর সব শেষে দেখুন এখানে দিলাম গরম মশলা, একটু অ্যাড করে দিলাম। এটা দিয়েও একটুখানি হালকা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। খানিকক্ষণ ফুটিয়ে নিলেই, আর সয়াবিনগুলো যেহেতু একদম সফট হয়েই গিয়েছে, তো আলাদা করে খুব বেশি টাইম রান্নাটা আর করতে লাগবে না। তো 5 মিনিট মতো এইভাবে জলের মধ্যে ফুটিয়ে নিলেই সমস্ত, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই বা তার থেকে বেশি লোভনীয়। তো অবশ্যই যারা এখনও অবধি সয়াবিন দিয়ে এইরকম কোনো রেসিপি ট্রাই করেননি, করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করি, খুব ভালো লাগবে খেতে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো দেখুন দেখতে কতটা ভালো হয়েছে, আর রুটি, পরোটা, নান দিয়ে তো খেতেই পারবেন, এছাড়া গরম গরম ভাতেও এটা মন্দ লাগবে না। তো অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে ট্রাই করার পরে, তবেই কিন্তু একটা কমেন্টও করবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট বা লাইক করে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।